হেই ইউ হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মডার্ন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের রিকোয়েস্টে আবার চলে এসেছি সেফ জোনে একটা গান নিয়ে, যে গানটা কালকে রিলিজ হয়েছে। গানটার নাম হচ্ছে গাইজ এই শহরে আমার আর নয়। এই শহর আমার আর নয়। এই শহরে কেন বলছি? এই শহর সামান্য একটা টাইটেল উচ্চারণ করতে পারছে না গাইজ, গানের মর্ম কি বুঝবো? বাস্তব কথা এটাই। তো এই শহর আমার আর নয় লাইনটা তো এখানে আমার স্পষ্ট হয়ে গেছে, লাইনটার মানেটা কি। তো শোনা যাক, তাহলে বেশি কিছু ডায়লগবাজি করে লাভ নেই ভিডিও শুরু আগে। বাট আমি দেখছি মিউজিক কে দিয়েছে, মিউজিক শোভন রয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, চল শুরু করে যাক। লেটস গো, চলো দেখি। পাংশা জলে সাই ভাষায় সাগরের মানে লেটস গো, চলো। খুব করে আগলে রাখা দরজায় আমার আর নয়, চেনা গলি ছাড়তে যে আজ লাগছে ভীষণ ভয়। একটা কথা বলি তোমাদেরকে, আমি জানি খুব বাজেটে আমি পজ করি, বাট ওনার গলার অনেকটা আমাদের ইন্ডিয়ার দীপরাগ অনেকটা ওরকম লাগে। হ্যাঁ কি না? সত্যি বলেছি, হ্যাঁ কি না? একটা লাগে দীপরাগের মতো, প্রচন্ড বেশি, প্রচন্ড মানে ম্যাচিওর ভোকাল। ঠিক আছে, সো কন্টিনিউ করবো, চলো। খুব করে আগলে রাখা দরজায় আমার আর নয়, চেনা গলি ছাড়তে যে আজ লাগছে ভীষণ ভয়। কথা ছিল না হবে এমন, তবু কেন এমন যে হয়? হঠাৎ করে জানতে পেলাম এই শহর আমার আর নয়। এই শহর আমার আর নয়, এই শহর আমার আর নয়। জানি নাকি আপন হবে কিনা বোবা ওই দালান কোঠা, ফিরে কি যাব আবার সেই শহরে, যেই শহরে বেড়ে ওঠা। জানি নাকি আপন হবে কিনা বোবা ওই দালান কোঠা, ফিরে কি যাব আবার সেই শহরে, যেই শহরে বেড়ে ওঠা। খুব কান্না পেয়েছিল, চোখে জমেছিল জল, লেগেছিল ভয়ে। হঠাৎ যখন জানতে পেলাম এই শহর আমার আর নয়, এই শহর আমার আর নয়, এই শহর আমার আর নয়। জমেছিল অনেক মায়া শহরের ধুলি কণায়, ধুয়ে গেল আজ কেন অনেক খোঁজা শালিক ভেজা পাখি ডানায়। লাইনগুলো কি করে লেখে আমি বুঝতে পারি না।
এতটা রিলেট করাটাও ঠিক নয় কারোর সাথে, যে গানগুলো শুনলে তুমি সত্যি ফেঁসে যাবে এই সমস্ত গান শুনলে। আর এই গানগুলোর মর্ম বোঝাটাও একটা বড় চাপের বিষয়, যে এই গানগুলো কেন আমাদের রিলেট করছে বা কেন বুঝতে পারছি, কারণ বয়সটা এমন, আর সবই বয়সের দোষ, আর কিচ্ছু না। চেয়েছিল তোকে বড় হতে, তাড়াতাড়ি বড় হবো, নাও বড় হয়ে বোঝো ঠেলা এবার। ওয়াও, বাহ বাহ বাহ, খুবই সুন্দর লাগে। জমেছিল অনেক মায়া শহরের ধুলি কোনায়, ধুয়ে গেল আজ কেন অনেক খোঁজা শালিক ভেজা পাখির ডানায়। মন পিঞ্জর ভেঙেছিল হঠাৎ এমন এই ভাঙন, কি করে যে সয়ে। হঠাৎ যখন জানতে পেলাম এই শহর আমার আর নয়, 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 এই শহর আমার আর নয়। ওয়াও, একটু গানগুলোকে রিলেট করার একটা জ্বালা গাইস, ঠিক আছে, নিজের জায়গায়। ব্যাপারটা একটা মানে ছোটবেলায় যখন, মানে ছোটবেলা থেকে ব্যাপারটা থাকতো, স্কুল যেতে যেতাম না, বাড়ি থেকে জোর করে পাঠানো হতো, স্কুল বাসে চাপানো হতো, বাট বৃষ্টি হলে বা শরীর খারাপ হলে কি মজা পেতাম যে স্কুলে যাওয়া তো হচ্ছে না, তো ঠেলে ঠেলে বাড়ি থেকে পাঠানো হতো স্কুলে। বা বাড়ি থেকে বেরোনোর পরে তোমাদের মামা বাড়ি বা পিসি বাড়ি মাসি বাড়িতে থাকলে হয়তো হারলি এক সপ্তাহ, কিন্তু বাড়ির প্রতি একটা টান আসে গাইস, ঠিক আছে, টান একটা জিনিস আলাদা। আর এই টানটা মানুষের মধ্যে তৈরি হয় ছাড়া অনেক কারণ আছে, অনেক কিছু ছাড়া কারণ আছে। তুমি শহরটাকে একটা মানুষ হিসেবে ব্যক্ত করতে পারো, এই মানুষটার জন্য শহর থেকে বেরোতে হচ্ছে আমাকে, ঠিক আছে, বা শহরটাই মানুষ হয়ে গেল এমনভাবে যে মানুষটার আমার নেই, মানে শহরেও আমার নেই। অনেক কারণ আছে গাইস, কারণের শেষ নেই। বা রিলেট করি যে সত্যি সেফ জোহান প্রচন্ড কষ্টের গান গায়ে, আমি সত্যি দিতে পারিনি সমস্ত গান, প্রচন্ড খারাপ লাগে। তোমরা কি করে শোনো, তোমরা ভগবানই জানে গাইস, আমি জানি না। ভালো লাগলো, বেশ ভালোবাসা দিও ওনাকে, উনি খুবই ভালো একজন সিঙ্গার, প্রকৃত মানে সিঙ্গার। ওনার লেখা, উনি ধৈর্যের সহকারে লেখে ঠিকই, বাট ওনার গলা দিয়ে আরো ধৈর্য করে সমস্ত ওয়ার্ডগুলো বেরোয়। আর প্রত্যেক লাইনে আশা করি যে লাইনটা অনেক একটু অন্যরকম হোক, বাট না, লাইনগুলো সোজা এসে তীরের মতো বুকে লাগে গাইস, বাজেভাবে বাজেভাবে অবস্থা খারাপ করে দেয়। তো ওর যে আমি ওটা দেখবে, আমার ওটা দেখো গাইস, ওটা দেখতে শোনা। তো গাইস এই ছিল সময়, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই।